তুমি কি কখনো এমন কিছু চেয়েছো যেটার জন্য অনেকদিন অপেক্ষা করতে করতে তোমার মন ভেঙে গেছে? তুমি দোয়া করেছো, রাতে কেঁদেছো, তোমার সর্বোচ্চ চেষ্টা করেছো, তবুও কিছুই বদলায়নি। আর তোমার ভেতরে একটা ছোট্ট কণ্ঠ ফিসফিস করে বলছে, আল্লাহ আমাকে দেরি করাচ্ছেন কেন? আমার প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো দেরি মানে ওটা হতে পারে আল্লাহর বিশেষ প্রস্তুতি। এই পৃথিবী খুব দ্রুত চলে, সবকিছু এখনই চাই, সাথে সাথে রেজাল্ট চাই, সাথে সাথে উত্তর চাই। কিন্তু আল্লাহর সময় তোমার সময়ের মতো নয়। তিনি দেখেন তুমি যা দেখতে পাও না। তিনি জানেন তোমার আত্মার কি প্রয়োজন, তোমার হৃদয় যা চায় তার চেয়েও বেশি। যে চাকরিটা তুমি পেলে না, যে মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে, যে স্বপ্নটা এখনো পূরণ হলো না, হয়তো সেই দেরিটাই তোমাকে রক্ষা করছে। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়। ধৈর্য মানে বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া, আশা ধরে রাখা, আর আল্লাহর রহমতের প্রতি নিশ্চিত থাকা। আজকে চলো কথা বলি ধৈর্যের শক্তি নিয়ে। শুধু একটা গুণ নয়, বরং জীবনের প্রশান্তির চাবিকাঠি। জীবন অন্যায় মনে হলেও, হৃদয় ক্লান্ত হয়ে গেলেও, মনে রেখো আল্লাহর পরিকল্পনা এখনো কাজ করছে, যদিও তোমার চোখ কিছুই নড়ছে না। আমরা এমন এক যুগে বাস করি যেখানে ধৈর্য একদমই হারিয়ে গেছে। তৎক্ষণাৎ উত্তর চাই, তৎক্ষণাৎ সাফল্য চাই। যখন আল্লাহ বলেন অপেক্ষা করো, আমাদের আধুনিক মন অস্থির হয়ে যায়। কিন্তু এর মানে তুমি দুর্বল নও, তুমি শুধু ভুলে গিয়েছ শান্তির চেয়ে গতিকে আমরা বেশি মূল্য দিতে শিখেছি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অন্যরা বিয়ে করছে, চাকরি পাচ্ছে, সফল হচ্ছে, আর আমরা এখনো দোয়ায় বসে আছি। তখন মনে হয় আল্লাহ আমাদের ভুলেই গেছেন। কিন্তু মনে রেখো, অনলাইন টাইমলাইন কখনোই আল্লাহর টাইমলাইন নয়। তুমি যে সেকেন্ডে দেখছো, ওটা অন্য কারোর বছরের পর বছর পরিশ্রমের ফল হতে পারে। আল্লাহর পরিকল্পনা হ্যাশট্যাগ দেখে চলে না, ওটা চলে তোমার হৃদয়ের অবস্থা আর তোমার আত্মিক বিকাশ দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ১৩ বছর অপেক্ষা করেছিলেন, অত্যাচার, কষ্ট আর অবমাননার মধ্যে। তারপরই মদিনা দরজা খুলেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বছরের পর বছর কারাগারে ছিলেন, তারপরই তার মর্যাদা আল্লাহ উঁচু করেছিলেন। এগুলো দেরি ছিল না, এইগুলো ছিল দিব্য প্রস্তুতি। তাদের ধৈর্যই আজ তাদের উত্তরাধিকার। আজ আমরা ধৈর্যকে ভুল বুঝি, ভাবি এটা মানে কিছু না করা। কিন্তু ইসলামে ধৈর্য মানে চেষ্টা চালিয়ে যাওয়া, দোয়া করা আর পরিশ্রম করা, রাতে কেঁদে ফেলা আর সকালে আবার উঠে দাঁড়ানো, এটাই হলো আসল ইবাদত। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে চেষ্টা করে যাওয়া। কুরআনে বলা হয়েছে, নিশ্চয় ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন। মানে তোমার ধৈর্য শুধু গ্রহণযোগ্যই নয়, তার প্রতিদান এমনভাবে আল্লাহ দিচ্ছেন যা তুমি কল্পনাও করতে পারো না। আমাদের যেটা শিখতে হবে, গতি মানেই সাফল্য নয়। সবচেয়ে বড় পরিবর্তনগুলো ধীরে ধীরে ঘটে। গাছ একদিনে বড় হয় না, বৃষ্টি এক মুহূর্তে নামে না, আর আরোগ্য সময় চায়। তেমনি আল্লাহর জ্ঞানও সময় চায়। যে অলৌকিক জিনিসটার জন্য তুমি অপেক্ষা করছো, হয়তো সেটি মাটির নিচে নীরবে বেড়ে উঠছে, ফোটার সঠিক সময়ের অপেক্ষায়। যখন জীবন থেমে যায়, আমরা অস্থির হয়ে যাই, কিন্তু কখনো কখনো আল্লাহ তোমাকে থামিয়ে দেন, যাতে তোমার আত্মা ধরা দেয়, তোমার হৃদয় আবার সোজা পথে ফিরে আসে, আর তোমার অগ্রাধিকারগুলো নতুনভাবে ঠিক হয়। হয়তো শয়তান বলবে, দেখো কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহ বলেন, অতএব ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তুমি ক্লান্ত হতে পারো, কাঁদতে পারো, কিন্তু হাল ছেড়ো না। তোমার অশ্রু ব্যর্থতা চিহ্ন নয়, বরং ঈমান এখনো জীবিত আছে তারই প্রমাণ। প্রতিটি অপেক্ষার মধ্যে এক একটা শিক্ষা লুকোনো আছে। কত দোয়া একসময় মনে হয়েছিল আল্লাহ শোনেননি, কিন্তু আজ সেগুলোর উত্তরই তোমার জীবনের আশীর্বাদ। তাই যদি তুমি এখন অপেক্ষা করছো, ভালোবাসার জন্য, সুস্থতার জন্য, পথ নির্দেশনার জন্য, জেনে রাখো তুমি একা নও। তুমি শাস্তি পাচ্ছ না,
তুমি আল্লাহর রহমতের কোলে আছো। একদিন তুমি বুঝবে এই দেরিটাই ছিল তোমার সবচেয়ে বড় দান। একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিক সময় সবকিছু করে দিয়েছেন। তুমি কি কখনো ভেবেছো আল্লাহ হয়তো তোমার ধৈর্য করে তুলছেন, তোমার ঈমান বাড়াচ্ছেন, তোমার আন্তরিকতা পরীক্ষা করছেন? কখনো কখনো আল্লাহর দান বস্তু নয়, বরং তিনি তোমাকে কি বানাচ্ছেন সেটাই আসল উপহার। এই অপেক্ষার ভেতরেই তিনি গড়ে তুলছেন তোমার আত্মিক শক্তি, তোমাকে শেখাচ্ছেন সবর, তৃপ্তি আর তাওয়াক্কুল। আমরা যেন কখনো আল্লাহর ভালোবাসা পরিমাপ না করি দোয়া কত দ্রুত কবুল হচ্ছে তার উপর। আল্লাহর ভালোবাসা গতি দিয়ে নয়, নিয়ত ও বিশ্বাস দিয়ে মাপা হয়। অনেক সময় অপেক্ষার ঘরটাই হয় হৃদয় নিরাময়ের জায়গা। কখনো কখনো তোমার দোয়ার জবাব নতুন কিছু আকারে আসে না, বরং নতুন তুমি আকারে আসে। একজন তুমি যে আগের চেয়ে আরো শক্ত, আরো কোমল, আরো জ্ঞানী, আরো আল্লাহর কাছাকাছি। তুমি যদি এখন অপেক্ষা করো একটি চাকরির জন্য, একজন জীবনসঙ্গীর জন্য, একটা আরোগ্যের জন্য, অথবা জীবনের দিক নির্দেশনার জন্য, তাহলে নিশ্চিত হও তোমার রব তোমাকে ভুলে যাননি, তোমার কণ্ঠ হারিয়ে যায়নি। ফেরেশতারা লিখে নিচ্ছেন প্রতিটি ধৈর্যের মুহূর্ত, আর তোমার সবর তোমার জীবনের পথে আলো ছড়িয়ে দিচ্ছে। এই দেরি তোমার গল্পের শেষ নয়, বরং সেই অধ্যায় যেখানে আল্লাহ তোমার আত্মাকে সবচেয়ে বেশি লক্ষ্য করছেন। তাই হাল ছেড়ো না, নীরবতাকে ভুল বোঝো না, স্থিরতাকে অনুপস্থিতি ভেবো না। আল্লাহর দেরি অবহেলা নয়, এটা ভালোবাসা। যখন উত্তর অবশেষে আসবে, এবং সেটা অবশ্যই আসবে, তখন তুমি বুঝবে প্রতিটি অপেক্ষার মুহূর্তের ছিল একটা নিখুঁত উদ্দেশ্য, আর প্রতিটি দোয়া আসলে এমনভাবে কবুল হয়েছে যেখানে যেভাবে তুমি কল্পনাও করনি। কুরআনের গল্পগুলো আমাদের শেখায় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারাও অপেক্ষা করেছেন। তারা অপেক্ষা করেছেন কারণ আল্লাহ তাদের ভুলে যাননি, বরং তাদের প্রস্তুত করছিলেন। তারা নবী ছিলেন, তবু তারা দেরি, অন্ধকার, কষ্টের মধ্যে দিয়ে গেছেন। তাদের গল্পগুলো শেখায় অপেক্ষা দুর্বলতার চিহ্ন নয়, বরং আল্লাহর বিশেষ মনোযোগের নিদর্শন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার শরীর কষ্টে ভরে গিয়েছিল, ধন সম্পদ সব হারিয়েছিলেন, পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছিল। তবুও তিনি কখনো অভিযোগ করেননি, বছরের পর বছর নীরবে সহ্য করেছিলেন। আর যখন দোয়া করলেন, বললেন শুধু, হে আল্লাহ, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। তার ধৈর্য ছিল ইবাদতের এক রূপ। যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের প্রিয় পুত্র ইউসুফকে হারিয়ে বছরের পর বছর কেঁদে গেছেন, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস হারাননি। তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্টের কথা শুধুমাত্র আল্লাহকেই জানাই। তার অশ্রু সন্দেহ নয়, বরং গভীর ঈমানের প্রতিচ্ছবি ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজ ভাইদের দ্বারা প্রতারিত, কূপে নিক্ষিপ্ত, দাসে বিক্রি হয়েছিলেন, অন্যায়ভাবে কারাগারে বন্দী ছিলেন। তবুও তিনি আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রেখেছিলেন। তার ধৈর্য শুধু সহ্য নয়, বরং অদেখা ভালোর প্রতি বিশ্বাস ছিল। হযরত মুসা আলাইহিস সালাম মিশর থেকে নির্বাসিত হয়ে বছরের পর বছর একাকিত্বে ছিলেন, কিন্তু সেই নিঃসঙ্গতায় তাকে তৈরি করেছিল ফেরাউনের মুখোমুখি হবার যোগ্য নেতা হিসাবে। তার গল্প শেখায় দেরি মানে পিছিয়ে পড়া নয়, বরং আত্মিক প্রশিক্ষণ। আর যখন সময় সঠিক হয়, আল্লাহ তোমাকে পাঠান উদ্দেশ্য আর শক্তি নিয়ে। এই গল্পগুলো কোনো ইতিহাস নয়, এগুলো একটা আরোগ্য। এগুলো শেখায় দেরি মানে শাস্তি নয়, বরং উদ্দেশ্য। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের আত্মাকে তাড়াহুড়া করে করেন না। তিনি সময়, নীরবতা, কষ্ট আর আশার মাধ্যমে পরিশুদ্ধ করেন। যদি নবীরা বছরের পর বছর, দশকের পর দশক অপেক্ষা করতে পারেন, তাহলে আমরাও পারি আরো কিছুটা সময় ধৈর্য ধরে রাখতে। মনে রেখো, তাদের প্রতিটি অপেক্ষার শেষে ছিল সুন্দর এক পরিণতি। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম নেতা হয়েছিলেন, এবং মুসা আলাইহিস সালাম জাতিকে মুক্ত করেছিলেন। আর তাদের শেষ ছিল শুরু থেকেও বেশি উত্তম, দেরির জন্য নয়,
বরং দেরির কারণেই। আজ তুমি যেটাকে দেরি বলছো, হয়তো সেটাই তোমার ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি। তোমার হৃদয় যদি আজ ক্লান্ত মনে হয়, ফিরে যাও কুরআনের কাছে। তাদের গল্প পড়ো, তাদের পদচিহ্ন অনুসরণ করো। কারণ তুমি একা নও। তুমিও একদিন বলবে, আলহামদুলিল্লাহ, তিনি শুরু থেকেই আমার সাথে ছিলেন। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।